ইংলিশ সেন্টেন্স ফরমেশনে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে জায়গাটিতে, সেটি হলো আমরা ফিনাইট ভার্ব ব্যবহার করে কিছু বাক্য গঠন করতে পারলেও নন ফিনাইট ভার্বগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের একেবারেই কোনো ধারণা নেই। যে না থাকার কারণ আছে, না থাকার যথাযথ কারণ হলো আমাদের বই পুস্তকগুলোর মধ্যে, আমাদের দেশে যে সমস্ত বই পুস্তকগুলো আমরা অধ্যয়নে ব্যবহার করি, এই বই পুস্তকগুলির কোথাও নন ফিনাইট ভার্ব সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। বিশেষ করে এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলের কিংবা ডিগ্রি লেভেলের কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে যে গ্রামার বইগুলো আমরা ব্যবহার করি, এই গ্রামার বইগুলিতে 1 থেকে 1.5 পৃষ্ঠা দেওয়া আছে নন ফিনাইট ভার্ব নিয়ে আলোচনা। কিন্তু একটা ব্যাপক ব্যবহার আমাদের ইংরেজি বাক্যে রয়ে গেছে নন ফিনাইট ভার্বে। আসলে আমরা নন ফিনাইট ভার্ব সম্পর্কে একটু ধারণা নেই। নন ফিনাইট ভার্ব হলো 3টি, একটি জেরান্ড, একটি পার্টিসিপল, আর একটি হলো ইনফিনিটিভ। অর্থাৎ 2 প্লাস ভার্ব যে আমরা ব্যবহার করি এগুলো হলো ইনফিনিটিভ। ভার্বের আইএনজি, একই ভার্বের আইএনজি যুক্ত হয়ে সেটা কোথাও জেরান্ড হিসেবে ব্যবহার হয়, কোথাও পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। কিছু কিছু ব্যবহার জানলেও আমরা জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা কোনোভাবেই আর বুঝতে পারি না। তাহলে আমরা এই আলোচনাগুলোর মধ্য দিয়ে নন ফিনাইট ভার্বের পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যবহার এবং জেরান্ড পার্টিসিপলের পার্থক্যটা পরিষ্কারভাবে আমরা করব। তবে এই আলোচনাগুলি তোমাদেরকে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাইলে আমরা প্রথমে আসি জেরান্ড। আমাদের এখানে কতগুলি ভার্ব দেওয়া আছে, আমি একটা একটা করে প্রত্যেকটা ভার্বের জেরান্ড হিসেবে ব্যবহার করব। প্রথম যেমন সুইম, সুইম ভার্বটির সাঁতার কাটা, তার সাথে আইএনজি যুক্ত হয়ে, হ্যাঁ আমরা একটা ব্যবহার জানি, হি ওয়াজ সুইমিং। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সুইমিং এর ব্যবহারটা আমরা জানি, এটা জানি। কিন্তু সুইমিং যখন নাম আকারে আসে, এটা কাজের নাম আকারে, তখন কি হয়? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে সুইমিংটি ব্যবহার হচ্ছে এই বাক্যের যে ফিনাইট ভার্ব আছে ইজ, তার সাবজেক্ট আকারে। তাহলে ভার্বের সাবজেক্ট আকারে, ফিনাইট ভার্বের সাবজেক্ট আকারে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার হয় তারা সচরাচর সবই নাউন হয়ে থাকে, নাউন হয়ে থাকে। তাহলে এখানে সুইমিং, সুইম প্লাস আইএনজি, সুইমিং বাক্যে ফিনাইট ভার্বের সাবজেক্ট আকারে ব্যবহার হলো। তো সাবজেক্ট আকারে ব্যবহার হতে সে কি কাজ করছে? আসলে নাউনের কাজ করছে। এই জায়গাতে সুইমিং এর অর্থ হইল একটি কাজের নাম, একটি কাজের নাম, কাজ করা নয়। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাবজেক্ট আকারে যেহেতু ব্যবহৃত হয়েছে অর্থাৎ সে নাউনের কাজ করছে। যখন ভার্বের আইএনজি ফর্ম নাউনের কাজ করে তখন এটাকে বলা হবে জেরান্ড, এটাকে বলা হবে জেরান্ড। তাহলে এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ জেরান্ড। আবার ওয়াকিং, আমরা ওয়াকিং কন্টিনিউয়াস টেন্সে প্রচুর ব্যবহার জানি, কিন্তু আসো দেখি আমরা ওয়াকিংটা কীভাবে জেরান্ড হিসেবে ব্যবহার করব। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই ওয়াকিং এর জায়গাতে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। অতএব এই ওয়াকিং এর জায়গাতে নাউনের কাজ করায় সে জেরান্ড, সে জেরান্ড। আমরা যদি আবার এই ওয়াকিং সুইমিংকে যদি আমরা পার্টিসিপল আকারে ব্যবহার করি তখন কেমন দাঁড়াবে? আই সো হিম সুইমিং, আই সো হিম সুইমিং, আমি তাকে সাঁতার কাটতে দেখলাম। তাহলে এই জায়গাতে সুইমিং কিন্তু নাউনের কাজ করে নাই, এই জায়গাতে সুইমিংটা হিম প্রনাউনকে মডিফাই করছে। হিমকে আমি যখন দেখলাম তাকে, সে কি অবস্থায় ছিল তার অবস্থা বর্ণনা করছে। তাহলে আমরা পার্টিসিপল কেন বলবো? এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি? নাউন প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যে সমস্ত ওয়ার্ডগুলি বোঝায় এগুলিকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাইলে এই সুইমিংটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, হিমকে মডিফাই করছে। আবার আমি যদি বলি যে আই সো হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখলাম, আমি তাকে হাঁটতে দেখলাম, একইভাবে এই ওয়াকিং ওই জায়গাতে কি অ্যাডজেক্টিভের কাজ করছে। আই সো হিম, আই সো রহিম ওয়াকিং, মানে রহিমকে মডিফাই করছে। রহিম সম্পর্কে বলছে, কি বলছে? রহিমকে আমি যখন দেখছিলাম সে কি অবস্থায় ছিল, হাঁটারত অবস্থায় ছিল। তাইলে এই ওয়াকিংটা কি হবে? এই ওয়াকিংটা হবে পার্টিসিপল। তাহলে সকল আইএনজি ফর্মই পার্টিসিপল না, সকল আইএনজি ফর্মে আবার জিরান্ড না। তাহলে বাক্যে সে কি কাজ করে
কি ভূমিকা অবতীর্ণ হয় এটা দেখে আমাকে বুঝতে হবে যে সে পার্টিসিপল অর জিরান্ড। ওকে, এবার আমরা একে একে জিরান্ড হিসেবে ব্যবহার করে যাই শব্দগুলিকে। যেমন ইটিং ব্যালেন্স ডায়েট, ইটিং ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়া, সুষম খাবার গ্রহণ করা হয় ইজ গুড ফর হেলথ। ইটিং ব্যালেন্স ডায়েট ইজ গুড ফর হেলথ। তাহলে এই জায়গাতে ইটিং ব্যালেন্স ডায়েট একটা অবজেক্ট নেওয়া, সে একটা ফ্রেজ তৈরি করছে, ফ্রেজটা ব্যবহার হচ্ছে সাবজেক্ট আকারে। তাইলে এই ইটিংটা হলো একটা নাউনের কাজ করছে, ফলে এই ইটিংটা জিরান্ড। আবার যদি যাই আমরা ইটিং ভেজিটেবল ইজ গুড ফর হেলথ বললাম, ইটিং ভেজিটেবল ইজ গুড ফর হেলথ, এটা একইভাবে ইটিংটা এখানে সাবজেক্ট আকারে বসছে, নাউনের কাজ করছে, তাইলে এটাও জিরান্ড। তার মানে যখন ভার্বের আইএনজি ফর্ম বাক্যে নাউনের মতো করে ব্যবহার হয় বা নাউনের কাজ করে, তখন এটাকে বলবো আমরা জিরান্ড। আর যখন ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে বাক্যে, তখন তাকে বলবো আমরা পার্টিসিপল। আচ্ছা, আমরা বিস্তারিত উপর আলোচনা করবো। দেখা যাক লার্নিং, লার্ন শিখা, লার্নিং ভার্বের আইএনজি ফর্ম, লার্ন ভার্বের আইএনজি ফর্ম। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, শিক্ষা বা শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই লার্নিংটা বাক্যে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে, অতএব এটাকে আমরা বলবো জিরান্ড, এটাও বলবো জিরান্ড। তারপরে যদি আমরা দেখি রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। রিডিং নিউজ পেপার, রিডিং এর সাথে একটা অবজেক্ট নিচ্ছে জায়গাতে, তবে এখানে উল্লেখ থাকে যে ভার্বের ট্রানজিটিভ ভার্বগুলি বা অ্যাকশন ভার্বগুলি আইএনজি ফর্ম হয়ে যেহেতু জিরান্ড এবং পার্টিসিপল হয়, তারা কাজ করে নাউন বা অ্যাডজেক্টিভের। কিন্তু মজার বিষয় হলো তাদের মধ্যে ভার্বের অন্য অন্য বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে। এই কারণে সে একটা ট্রানজিটিভ ভার্ব যেরকম অবজেক্ট নিতে পারে, তেমনভাবে সে একটা অবজেক্ট গ্রহণ করতে পারে। আবার একটা ট্রানজিটিভ ভার্বের যেমন টাইম টেবল থাকতে পারে, প্লেস থাকতে পারে, এই ভার্বগুলিও টাইম ফ্রেজ কিংবা প্লেস ফ্রেজ এগুলি গ্রহণ করতে পারে, এগুলি গ্রহণ করতে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল মডিফায়ার নিতে পারে সাথে। যাই, এখন আমাদের ছিল রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, খবরের কাগজ পড়া একটি ভালো অভ্যাস, একটি ভালো অভ্যাস। এই রিডিং নিউজ পেপার, এই রিডিংটি জায়গাতে বাক্যে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে, সো ইট ইজ অলসো জিরান্ড। এটা কিন্তু কোনো ব্যক্তিবস্তুর নাম না, একটা কাজের নাম, ঘটনার নাম। আসলে জিরান্ডগুলি কাজের নাম, ঘটনার নাম, কোনো ইভেন্টের নাম, কোনো অ্যাক্টিভিটিসের নাম ইত্যাদি ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়। তাইলে আমরা নাম বলতে আসলে শুধু কোনো ব্যক্তিবস্তুর নাম হিসেবে দেখে আসছি, কিন্তু কাজের নাম, ঘটনার নাম ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের খুব বেশি পরিচিত না। এখন রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট যদি বলি, তাহলে রাইজিংটা বার প্লাস আইএনজি, রাইজ বার প্লাস আইএনজি, আর্লি ইন দ্য মর্নিং, এখানে কিন্তু দুইটা টাইম ক্লোজ অ্যাডভার্ব টাইম আছে। এই দুইটা অ্যাডভার্ব টাইম সহ মিলে একটা ফ্রেজ তৈরি হয়েছে, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওটা একটি ভালো অভ্যাস। তাহলে এই রাইজিংটা এই জায়গাতে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সো ইট ইজ অলসো জিরান্ড। কারণ আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট আকারে নাউন আর প্রনাউনই ব্যবহার হয়। তাহলে এখানে যেহেতু একটা কাজের নাম তৈরি করে বা ঘটনার নাম তৈরি করে জিরান্ডা, ভার্ব প্লাস আইএনজিটা, তাহলে এটা নাউনের ভূমিকা অবতরণ হয়েছে, এই কারণে সে জিরান্ড। তারপরে যদি আমরা বলি, যেমন স্টিলিং ইজ এ সিন, স্টিলিং ইজ এ সিন, চুরি করা একটি পাপ। স্টিলিং ইজ এ সিন, চুরি করা হয় একটি পাপ। স্টিল, STEAL, স্টিল, এই স্টিলের অর্থ চুরি করা, আর স্টিলিং ইজ এ সিন হয় একটি পাপ, একটি কাজের নাম, এই কাজটা করা পাপ। তাহলে স্টিলিংটা এখানে জিরান্ড, সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। একইভাবে যদি দেখি আমরা টেলিং লাই ইজ এ গ্রেট সিন, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, টেলিং লাই, এই টেলিংটাও এখানে ভার্ব প্লাস আইএনজি, আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে, তাহলে এটাও কি একটা জিরান্ড, টেলিং লাই ইজ এ সিন। এবার যদি বলি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ,
অথবা স্মোকিং সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো স্মোকিংটা ভার্ব প্লাস আইএনজি এই জায়গাতে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। ধূমপান করা ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর হার্মফুল টু হেলথ, বা স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ অর ইনজুরিয়াস টু হেলথ, যাই বলি। তাহলে এখানে স্মোকিংটা, স্মোক হলো একটা ভার্ব, কি ধূমপান করা, আর স্মোকিংটা এখানে কাজের নাম বোঝাইছে এবং সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। অতএব এটা একটা জিরান। তাইলে এবার যদি আমরা বলি যে ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, ফাইন্ডিং ফল্ট দোষ ধরা, উইথ আদার্স অন্যের দোষ ধরা, এখানে একটা ফ্রেজ তৈরি হয়ে গেল। ফাইন্ডিং এর সাথে বাকি কি ফল্ট তার অবজেক্ট, উইথ আদার্স একটা প্রিপোজিশন দিয়ে আর অন্য অন্য ব্যক্তিরা যুক্ত করছে। ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, অন্যের দোষ ধরা, একটা ফ্রেজ তৈরি হয়েছে এখানে। এই ফ্রেজটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স ইজ ইজি অর ইজ নট গুড। সহজ, অন্যের দোষ ধরা সহজ, অন্যের দোষ ধরা ভালো নয়। তাইলে ফাইন্ডিংটা এখানে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে, অতএব এই ফাইন্ডিংটাও একটা জিরান। আরো যদি আমরা দেখি যে ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল টু হেলথ। ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি পান করা, পলিউটেড ওয়াটার মানে অবিশুদ্ধ পানি, অবিশুদ্ধ পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো না। ইজ নট গুড ফর হেলথ, ইজ নট গুড ফর টু হেলথ, অথবা ইজ হার্মফুল টু হেলথ। তাহলে ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার ইজ নট গুড ফর হেলথ, অথবা ড্রিঙ্কিং ওয়াটার ইজ হার্মফুল টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ড্রিঙ্কিংটা ওই জায়গাতে ভার্ব প্লাস আইএনজি আকারে ব্যবহার হয়েছে এবং সাবজেক্টের কাজ করছে। অতএব এরা নাউন মানে জিরান্ট, জিরান্ট। তাহলে আমাদের প্রচলিত অনেক বিষয় বা সমস্যা রিমুভ করার জন্য খুব বেশি কিছু দরকার না। এই ধরনের বিষয় এখানে শুধু আমরা সাবজেক্ট আকারে দেখলাম, এবং জিরানগুলো বাক্যের মধ্যে সাবজেক্ট আকারে ব্যবহার হতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে ব্যবহার হতে পারে, কিংবা লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হতে পারে, অথবা কি বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হতে পারে, অথবা প্রিপোজিশনাল অবজেক্ট আকারে ব্যবহার হতে পারে। তারপরে আবার পজিটিভ নাউন প্রোনাউনের সাথে ব্যবহার হতে পারে। এগুলি সবই জিরান্ট, এগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে এই নন ফিনাইট ভার্বের জগৎ সম্পর্কে যতক্ষণ আমার ধারণা ক্লিয়ার না হবে, আসলে আমার পক্ষে কোনোভাবেই বহু কিছু আমরা ব্যক্ত করতে পারবো না ইংরেজিতে। কারণ ফিনাইট ভার্ব সম্পর্কে আমরা পড়াশোনা করে আসছি দীর্ঘদিন। ফিনাইট ভার্ব যা আছে তার সাথে নন ফিনাইট ভার্ব ছাড়া কখনোই সুন্দর বাক্য তৈরি করা সম্ভব না, বা অনেক বাক্য তৈরি করা সম্ভব না। সাথে থাকার জন্য সবাইকে